আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের আজকে দ্বিতীয় লেকচারে আমরা যে বিষয়গুলো কভার করতে যাচ্ছি, প্রথমে হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফি টেকনিক, ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড দ্য মডার্ন ক্রিপ্টোগ্রাফি। তো শুরুতে আসা যাক দ্য ক্রিপ্টোগ্রাফি টেকনিক। ক্রিপ্টোগ্রাফি টেকনিকটা মূলত কি, যেখানে আমাদের যে নর্মাল মেসেজ বা আমাদের যে প্লেন টেক্সট যেটাকে আমরা বলি, সেটাকে আমাদের সিক্রেট করার জন্য যে ওয়েটা আমরা ফলো করি এবং যেই সিক্রেট মেসেজটিকে আমরা পরবর্তীতে সেফলি আমাদের রিসিভিং এন্ডে পাঠাই। সো এই ক্ষেত্রে আমরা যদি তাকাই, আমাদের প্লেন টেক্সটে উই লাভ শিখুন একাডেমি আছে, সেটাকে আমরা আমাদের সিক্রেট যে কি আছে সেই সিক্রেট কিকে ইউজ করে আমরা আমাদের মেসেজটিকে একটা সাইফার টেক্সটে কনভার্ট করেছি। তো সাইফার টেক্সট মানে হচ্ছে আমাদের এনক্রিপ্টেড যেই মেসেজটি বা এনক্রিপ্টেড যে টেক্সটটি, এবং আপনারা যদি এখানে খেয়াল করেন সাইফার টেক্সটটা হচ্ছে আমাদের আনরিডেবল বলা চলে একেবারেই, মানে এটা কোনোভাবেই হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল না। এবং যেটাই হচ্ছে মূলত আমাদের ক্রিপ্টোগ্রাফির মেইন ওয়ে, যেখানে আমাদের মেসেজটিকে সিকিউর করা হচ্ছে। এবং আমাদের একটা সিকিউর চ্যানেল আছে, যে চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের এই এনক্রিপ্টেড বা এই সাইফার টেক্সটটাকে আমরা আমাদের রিসিভিং এন্ডে পৌঁছাচ্ছি। রিসিভিং এন্ডে যাওয়ার পরে আমাদের মেসেজটি, আমাদের যে রিসিভার আছে সে সেই সিক্রেট কি ইউজ করে মেসেজটিকে আবার ডিক্রিপ্ট করেছে, এবং যার মাধ্যমে আমাদের যে প্লেন টেক্সটটা ছিল সেটাকে আমরা আবার রিট্রাইভ করেছি। অ্যাজ ধরুন আপনার বাসায় হচ্ছে আপনাদের ২ জন মেম্বার থাকেন। ২ জন মেম্বার দেখা যায় যে ঘরে ঢোকার টাইম ভিন্ন। সেক্ষেত্রে ২ জনের কাছে ২ টা চাবি থাকে, সেইম চাবি। এবং আপনার হচ্ছে দেখা যায় একজন যদি বাসার বাইরে আগে বের হয়ে যান এবং সেই লোক যদি আগে ঘরে ফিরেন, সেক্ষেত্রে দেখা যাবে ঘরটা তালা মারা থাকবে, এবং সেক্ষেত্রে তার যেই পেয়ার অফ কির একটা কি তার কাছে থাকবে, সেটার মাধ্যমে সে তালাটা খুলে আবার বাসায় ঢুকবেন। সো ইটস আ সেম থিং। যখন আপনার হচ্ছে সেই সেন্ডার এবং রিসিভার যখন হচ্ছে কমিউনিকেশন করে, তো সেক্ষেত্রে মেসেজটা হচ্ছে একটা সিক্রেট কির মাধ্যমে এনক্রিপ্টেড করা হয়, এবং যেটা একমাত্র সেন্ডার এবং রিসিভার দুইজনই জানতে পারেন। এবং সেই সিক্রেট কি ইউজ করে আমাদের সেন্ডার যখন এনক্রিপ্টেড করে, সেই রিসিভিং এন্ডে যে রিসিভার আছে সেই কিটা ইউজ করে আবার মেসেজটাকে ডিক্রিপ্ট করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো পরবর্তী স্লাইডে আসা যাক, ক্লাসিফিকেশন অফ ক্রিপ্টোগ্রাফি। তো ক্রিপ্টোগ্রাফিকে মূলত আমরা ২টা ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি এবং আরেকটা হচ্ছে মডার্ন ক্রিপ্টোগ্রাফি। ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফিতে আমাদের সবচেয়ে পপুলার ২টি টেকনিক হচ্ছে সাবস্টিটিউশন টেকনিক এবং ট্রান্সপোজিশন টেকনিক। এবং আমাদের মডার্ন ক্রিপ্টোগ্রাফিতে আমাদের যে ৩টা খুব পপুলার টেকনিক আছে, একটা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন বা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, অ্যান্ড সিক্রেট কি ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড হ্যাশ ফাংশন। আচ্ছা, পরবর্তী স্লাইড আসা যাক। এই স্লাইডে আমরা যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ক্রিপ্টোগ্রাফি। সো আপনারা নাম দেখে বুঝতে পারছেন ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন দুইটা আলাদা নাম দ্বারা, দুইটা আলাদা আমাদের জেনারেশনকে ডিফাইন করে। ক্লাসিক্যাল মানে হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের কম্পিউটার আবিষ্কার হয়নি তার পূর্ব অবস্থা, এবং মডার্ন মানে হচ্ছে আমরা যখন হচ্ছে মডার্নাইজ হয়েছি, যখন আমরা কম্পিউটার আবিষ্কার করেছি তখনকার সময় বোঝানো হয়। এবং এই দুই ক্ষেত্রে আমাদের মেসেজ এনক্রিপশন ডিক্রিপশন টেকনিকটা একটু ডিফারেন্স, যেহেতু আমাদের একটা সময় মডার্ন যে কম্পিউটার বা আমাদের যেই সিস্টেম ছিল না তখনকার সময়ের, এবং আরেকটা হচ্ছে আমাদের যখন আমরা মডার্নাইজ হয়েছি অর্থাৎ কম্পিউটার আমাদের যখন ইনভেনশন হয়েছে তখনকার সময়ের। তাহলে ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফিতে আমরা মূলত কি করেছিলাম? তো ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফিতে আমরা মূলত এনক্রিপশন করেছিলাম, কিন্তু সেটা হচ্ছে আমাদের কম্পিউটার আবিষ্কার হওয়ার পূর্বে, যখন আমরা হচ্ছে এই সাবস্টিটিউশন বা হচ্ছে আমাদের ট্রান্সপোজিশন এই সাইফার টেকনিকগুলো ইউজ করার মাধ্যমে আমরা এনক্রিপশন করতাম। আমাদের ফার্স্ট যে স্লাইড ছিল সেই স্লাইডে আমরা এই বিষয়ে হালকা আলোকপাত করেছিলাম, যে আমরা কিছু লেটার থাকে সেই লেটারগুলোকে আমরা একটা টেকনিক ফলো করে আমরা তার অন্য কোনো লেটার দ্বারা তাকে রিপ্লেস করে দিতাম, এবং যার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মেসেজটিকে সিক্রেট করতাম। সো এবং এটা মূলত ছিল হ্যান্ড রিটেন। অবভিয়াসলি তখন আমাদের যেহেতু এই কম্পিউটার ছিল না, আমরা হ্যান্ড রিটেনের মাধ্যমে হচ্ছে আমাদের এই মেসেজগুলোকে সিক্রেট করতাম, সিক্রেট করে আমরা হচ্ছে রিসিভার এন্ডে পাঠাতাম। সো এরপরে আমাদের যে বিষয়টা কাজ করে, যে কির ব্যাপারটা আমরা যদি বলি, অবশ্যই একটা কি থাকবে আমাদের, যে কিটার মাধ্যমে আমরা এনক্রিপ্ট করব মেসেজটাকে, এবং ওই একই কিটা আমাকে ইউজ করে মেসেজটাকে আবার ডিক্রিপ্ট করতে হবে। ঠিক আছে? এবং আমি একটা ফর এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, এটা ছোট একটা ওয়ার্ড, MONEY, মানি। সো এই মানিটাকে যদি আমরা ধরেন ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি প্রসেসে যদি আমরা এনক্রিপ্ট করতে চাই,
সো আমরা আমাদের এই MONEY এই লেটারগুলোকে তার পরবর্তী ধরেন হচ্ছে 4 স্টেপ এগিয়ে আমরা লেটার দ্বারা রিপ্লেস করব আমাদের যে অ্যালফাবেট গুলো আছে। যেমন ধরেন এম কে আমরা 4 স্টেপ যদি ফরওয়ার্ড করি তাহলে আমাদের NOPQ কিউ দ্বারা আমরা রিপ্লেস করব। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা লেটারকে আমরা এভাবে হচ্ছে তার 4 স্টেপ ফরওয়ার্ড যে লেটার আছে তাকে দ্বারা রিপ্লেস করব। সেক্ষেত্রে এখানে আমার সিক্রেট কিটা কত হবে, মানে 4। সো এরকম আরো কিছু টেকনিক আছে যার মাধ্যমে আমরা মূলত সেই ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি প্রসেসটা ফলো করতাম। ঠিক আছে? সো প্রোস এন্ড কনস অফ ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি, অবশ্যই এর ভালো এবং খারাপ উভয় দিকই ছিল। আমরা যদি প্রস দেখি কিছু, প্রথমত সিম্পলিসিটি, এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছিল এবং এটা অনেক ইজি ছিল টু এনক্রিপ্ট আওয়ার মেসেজ। এফিসিয়েন্সি ছিল এটা ভেরি ফাস্ট, এটা আমরা দ্রুত করতে পারতাম যেহেতু আমাদের এটা লেস কমপ্লেক্স, আমরা অনেক সহজ এটা করতে পারতাম এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট। সো দ্য কনসেপ্ট ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফি, ফার্স্ট হচ্ছে ভার্নালিবিলিটি। সো এটা একটু উইকনেস ছিল, অ্যাজ এটা আমরা কোনো কমপ্লেক্স প্রোগ্রামেবল কোনো আমাদের এনক্রিপশন ছিল না, সেক্ষেত্রে এটা একটু উইক ছিল কম্পেয়ার টু আমাদের মডার্ন ক্রিপ্টোগ্রাফি। অ্যান্ড আমাদের এখানে সিক্রেসি অবশ্যই ছিল না, অবশ্যই। সো এরপর আসা যাক আমরা মডার্ন ক্রিপ্টোগ্রাফি, যেটা হচ্ছে আমাদের আফটার দ্য ইনভেনশন অফ কম্পিউটার। সো যেটা অবশ্যই কম্পিউটার ইনভেনশন হওয়ার পর আমাদের ক্রিপ্টোগ্রাফি টেকনিকটা অবশ্যই চেঞ্জ হবে। সেখানে আমাদের মডার্ন এই অ্যালগরিদম এবং আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমরা নিয়ে আসি যার মাধ্যমে আমরা এনক্রিপশন করি। সো যেখানে আমাদের দুই ধরনের আমরা কি এখানে ইন্ট্রোডিউস করি, একটা হচ্ছে আমাদের সিমেট্রিক কি এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক কি। সিমেট্রিক কি আমাদের মূলত আমাদের কি সেম থাকে, সেন্ডার এবং রিসিভার সেম কি দ্বারা তারা কি করবে, এনক্রিপশন এবং ডিক্রিপশন করবে। এবং অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি যেটা, সেটা হচ্ছে আমাদের আমাদের সেন্ডার যে কি দ্বারা এনক্রিপশন করবে, রিসিভার সে অন্য কি দ্বারা কি করবে, ডিক্রিপ্ট করবে। অর্থাৎ দুইটা কি থাকবে, যেখানে আমাদের সেন্ডার তার যে কি আছে সেটা দিয়ে এনক্রিপ্ট করলে রিসিভার তার যে সিক্রেট কি আছে সেটা দিয়ে আবার কি করবে, সেম মেসেজটাকে ডিক্রিপ্ট করবে। এক্ষেত্রে আরো বেশি সিকিউরিটি এনশিওর করা হয়। ধরা যাক যদি আমাদের আমাদের যদি মাঝখানে কোনো হ্যাকার যদি একটা কি জানে তাহলেও সে মেসেজটা ডিক্রিপ্ট করতে পারবে না, যেহেতু আমাদের এনক্রিপশন হওয়ার পরে আমাদের মেসেজ যখন ডিক্রিপ্ট করতে হবে সেখানে আরেকটা কি ইউজ করতে হবে। সো আমাদের ফর সিকিউরিটি পারপাস আমরা মোর সিকিউর করার জন্য আমরা এই অ্যাসিমেট্রিক কিটাকে ইন্ট্রোডিউস করি, যেটা একটা ক্রিপ্টোগ্রাফির মডার্ন ক্রিপ্টোগ্রাফির পার্ট। সো আমাদের মডার্ন ক্রিপ্টোগ্রাফিতে অ্যাসিমেট্রিক এবং সিমেট্রিক দুইটা ক্রিপ্টোগ্রাফি আমরা অ্যাপ্লাই করে থাকি। অ্যান্ড ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল লাইক SSL and TLS ensure security internet communication. সো এক্ষেত্রে SSL দ্বারা আমরা বুঝাই হচ্ছে সিকিউরিটি সকেট লেয়ার, অ্যান্ড TLS মিনস ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। সো এই সিকিউরিটি গুলো আমাদের হচ্ছে আমরা ইন্টারনেটের থ্রুতে যে কমিউনিকেশন করি, আমাদের অবশ্যই আমরা সমস্ত কমিউনিকেশন এখন ইন্টারনেটের থ্রুতেই করি। সো এই ক্ষেত্রে সে এই প্রোটোকল গুলোর মাধ্যমে আমাদের এই ইন্টারনেটের যে কমিউনিকেশন হয় সেটাকে আমাদের এনশিওর করে, সিকিউর করে। অ্যান্ড প্রোস অ্যান্ড কনস অফ মডার্ন ক্রিপ্টোগ্রাফি। তো এই ক্ষেত্রে প্রোস অফ মডার্ন ক্রিপ্টোগ্রাফিতে মূলত সিকিউরিটি, যেহেতু এটা আমাদের স্ট্রং অ্যালগোরিদম আমরা ইউজ করে আমাদের এনক্রিপশন টেকনিকটা ফলো করি, সেক্ষেত্রে এটা অনেক স্ট্রংলি সে প্রোটেক্ট করে থাকে আমাদের মেসেজকে। ভার্সিটিলিটি, এটা আমাদের অনেক ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, আমাদের ইমেইল, আমাদের ফাইল ট্রান্সফার, আমাদের আমাদের সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, আমাদের পার্সোনাল ইনফরমেশন অন ইন্টারনেট সিকিউর করার জন্য, আমাদের ট্রানজেকশনস গুলো আছে সেগুলোকে সিকিউর করার জন্য আমরা ভেরিয়াস ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই মডার্ন ক্রিপ্টোগ্রাফিকে ব্যবহার করতে পারি। কনস অফ মডার্ন ক্রিপ্টোগ্রাফি, প্রথম হচ্ছে কমপ্লেক্সিটি। কিছু কিছু আমাদের ক্রিপ্টোগ্রাফি টেকনিক মানে মডার্ন ক্রিপ্টোগ্রাফি টেকনিক অনেক বেশি কমপ্লেক্স হয়ে থাকে টু ইমপ্লিমেন্ট। সো সেক্ষেত্রে আমাদের এগুলোকে হ্যান্ডেল করাটা একটু বেশি টাফ হয়ে যায়। সো পটেনশিয়াল ভার্নালিবিলিটিস, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের যেহেতু ডে বাই ডে টেকনোলজি আপডেট হচ্ছে এবং যার মাধ্যমে যে হ্যাকার আছে তারা প্রতিদিন হচ্ছে তাদের সিস্টেমকে আপডেট করে, সিস্টেম আপডেট করার মাধ্যমে তারা প্রিভিয়াস যেই সিস্টেম আছে সেটাকে ব্রেকডাউন করে ফেলে। যখন আমরা একটা সিকিউর সিস্টেম ডেভেলপ করি তখন হ্যাকাররা সেই সিকিউর সিস্টেমকে ব্রেকডাউন করার জন্য তারা আরো মডার্ন টেকনোলজি নিয়ে আসে, তো সেক্ষেত্রে সেটাকে সহজে দেখা যায় যে ব্রেকডাউন করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটু ব্যারিয়ার থাকে যে আমাদের যেই
সিকিউর সিস্টেমটা আমরা ডেভেলপ করছি সেটাকে ডে বাই ডে আপডেট করতে হয়, নয়তো হচ্ছে দেখা যেতে পারে যে যে কোনো হ্যাকার দ্বারাই হচ্ছে এটাকে ইন্টারপ্রেট করা সম্ভব হয়ে যেতে পারে।